বড় বোনের হবু ভাসুরের গলায় নিজের হারিয়ে যাওয়া চেনটা দেখে রীতিমতো চমকে উঠল পায়েল। ও প্রথমে সেটাকে সাধারণ একটা চেন মনে করছিল, কিন্তু সেখানে ওরই নামের অক্ষর দেওয়া লকেট দেখে বিস্ময়ে হা হয়ে তাকিয়ে রইল। এই চেনটা পায়েল তার বার্থডেতে বাবার থেকে গিফট পেয়েছিল। আর বোনের ভাসুরের দিকে অর্থরঙ্গন এহসানের দিকে ভালো করে তাকিয়ে বুঝতে পারল 1 বছর আগে এই ছেলের সাথে একটা ঝড়ের রাতে দেখা হয়েছিল। সেই ঝড়ের রাতে রঙ্গন মারামারি করতে করতে প্রায় বেহাল রক্তাক্ত অবস্থায় একটা জায়গায় পড়ে গিয়েছিল। পায়েল তাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। হসপিটাল থেকে সে আবার পালিয়েও গিয়েছিল। পরে পায়েল আর তার খোঁজ করেনি। সেই ছেলেটাই ওর চোখের সামনে পুরো সুস্থ হয়ে বসে আছে। পায়েল ওইখান থেকে পিছিয়ে দাঁড়িয়ে রইল। স্বর্ণের সেদিনকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে সবার সাথে কথায় মনোযোগী। তবে কি তার মনে নেই নাকি আবার সেই চেন গলায় পড়ে আছে? পায়েলের ভাবনার মাঝে তার বাবা শফিক সাহেব ডেকে বললেন, পায়েলের দিকে এসো না মা। পায়েল সামনে দাঁড়ালো। রঙ্গন তবু ওর দিকে তাকায়নি। মনে হচ্ছে ওকে চেনে না। পায়েল তার বড় বোন সাইদার পাশে এসে দাঁড়ালো। সবার দেখাশোনা শেষ হলে পায়েলকে বলা হলো সাইদাকে নিয়ে ভেতরে যেতে। পায়েল তাই করলো। সাইদাকে নিয়ে উপরে চলে গেল। সাইদা রুমে এসে ঘোমটাটা খুলে হেসে হেসে পায়েলকে বলল, আমি তো ভেবেছিলাম আমাদের রিলেশন মানে হবে না। এখন দেখ বিয়ে ঠিক হচ্ছে। পায়েল হতাশ সুরে বলল, কিন্তু আফসোস তো কোনো দেবরই নাই। নাইলে আমিও একটু প্রেম করতাম। যা একটা আছে তোর ভাসুর, কত বড় দেবর থাকলে ভালো হতো। সাইদা খিলখিলিয়ে হেসে বলে উঠল, থাকলে ভালোই হতো। আর অন্য মনে হয় কথা বলতে আসবে, তুই নিয়ে আসবি ওকে। পায়েল মুখ বাঁকিয়ে বলল, আমার বইয়েরই গিয়েছে, এদিকে নিয়ে আসতে। ওনাকে স্টোর রুমে এনে যাব। সাইদা পায়েলের ঠিক চাপড় মেরে বলল, দুষ্টুমি করিস না বোন আমার, এখন নিচে যা, মা একা কী করছে দেখো। পায়েল নিচে এসে সিঁড়ির গোড়ায় দাঁড়ালো। দৃষ্টি স্থির করে তাকিয়ে আছে রঙ্গনের দিকে। বিশেষ করে তার সৌন্দর্য, ওই 2 হ্যান্ডেল চোখে। অদ্ভুত এক সৌন্দর্য, তাকে শুধু দেখতে হচ্ছে আগে। এদিকে বিয়ের পাকা কথা চলছে। বড়রা বললেন যে দুজনকে আলাদা করে কথা বলতেই শফিক সাহেব হাই তুলে পায়েলকে ডাকলেন। পায়েল এসে দাঁড়াতেই বলা হলো অন্যকে নিয়েও পড়ে যেতে। পায়েল নিয়ে যাওয়ার সম্মতি জানালো। অন্য সাথে করে বড় ভাই রঙ্গনকেও নিয়ে গেল। পায়েল আগে গেল, ওর পিছু পিছু অন্য। আর রঙ্গন সে রাজা বাদশার মতো একা একা যাচ্ছে। পায়েল যেতে যেতে রঙ্গনের দিকে তাকালো কয়েকবার, কিন্তু লোকটার মধ্যে কোনো প্রতিক্রিয়াই নেই। স্বাভাবিক তবে গভীর ভাব। পায়েল যেতে যেতে অন্যকে বলল, ভাইয়া রুমে যান নাকি ছাদে? তোমার বোনকে সাথে নিয়ে আসি, এরপরে ছাদে যাব। ঠিক আছে আসুন। পায়েল অন্যকে সাইদার রুমে পাঠিয়ে দিয়ে বের হলো। রঙ্গন বাহিরে দাঁড়িয়ে কোনো কথা বলছে, তবে নেটওয়ার্ক পাচ্ছে না। পায়েল সামনে আসতেই ও বলল, এখানে নেটওয়ার্ক পাচ্ছে না, একটু ছাদে নিয়ে চলুন তো। পায়েল স্বাভাবিকভাবে উত্তর দিল, ঠিক আছে ভাইয়া আসুন। রঙ্গন পায়েলের পিছু পিছু ছাদে এলো। এরপরে সে একপাশে দাঁড়িয়ে ফোন স্ক্রল করতে শুরু করলো। পায়েল মনে সাহস নিয়ে এগিয়ে এসে বলল, আমার চেন দিন। রঙ্গন ফোন রেখে পায়েলের দিকে তাকিয়ে বলল, কি চেন দিন? ওইটা আমার। রঙ্গন ফোন পকেটে ভরে পায়েলের দিকে এগিয়ে এলো। পায়েল ঘাবড়ে গেল। শুকনো ঢোক গিলে পিছিয়ে যেতে নিল।
রঙ্গন এক পা করে এগিয়ে এলো। তবে কি রঙ্গন ওকে চেনে এতক্ষণ কি বুঝতে দেয়নি? পায়েলের মাথায় নানান কথা ঘুরপাক খাচ্ছে। এরপরে পায়েলের পিঠ দেয়ালে ঠেকল। রঙ্গন আর ওর মাঝে এক হাত দূরত্ব। পায়েল ঘামতে শুরু করলো। রঙ্গন পায়েলের গালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে তাচ্ছিল্য হেসে বলল, আমার ভাইয়ের বিয়ে হচ্ছে আপনার বোনের সাথে। সেক্ষেত্রে আমাদের সম্পর্কটা তো একটু স্পেশাল, তাই না? বিশেষ করে আপনার। পায়েলের আফসোস করে হেসে বলল, আমাকে মনে হয় নিচে ডাকছে। রঙ্গনের গা ছাড়া ভাব। রসিকতা করে বলে উঠল, আরে নিচে গেলে তো চলেই গেলাম, আর দেখা হবে কবে ঠিক নেই। এখন একটু আপনাকে দেখে নেই, আবার বিয়ের সময় তো আমার এক্সট্রা কেয়ার করবেনি। পায়েল সরে যেতে নিল। রঙ্গন দু হাত দেয়ালে রেখে ওকে মাঝখানে আটকে দিল। পায়েল ঘাবড়ে গেল। বললে কম হবে, খুব নার্ভাস হয়ে গিয়েছে। রঙ্গনের হ্যাজেল চোখের দিকে যতবার তাকাচ্ছে ততবারই সব গুলিয়ে ফেলছিল। রঙ্গন হেসে বলল, উফ, ঘেমে যাচ্ছেন যে, বাতাস করব। পায়েল আমতা আমতা করে বলল, আপনি সেদিন হসপিটালে যেতে কোথায় চলে গিয়েছিলেন? আর আপনার গলায় যে চেইনটা, সেটা আমার চেইন, ফেরত দিন। রঙ্গন গলার চেইন খুলে পায়েলের সামনে ধরল আর মুখে বাঁকা হাসি রেখে বলল, পরিয়ে দিতে হবে নাকি? পায়েল টস করে ওর হাত থেকে চেইনটা নিয়ে নিল। তবে ভয় কাটেনি। রঙ্গন দেয়ালে হাত রেখে আটকে রেখে ওকে। পায়েল যাওয়ার জন্য নড়াচড়া শুরু করলো। রঙ্গন শ্বাস ছেড়ে কিছু বলার জন্য প্রস্তুত হলো। তখনই ছাদের দরজায় আওয়াজ হয়। বাইরে থেকে অন্য রঙ্গনকে ডাকছে। চলবে পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।